নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো ভাইরাল গার্ল বাংলাদেশের লাইভ টেক ইউটিউব চ্যানেলে বছর দুয়েক আগে আসা একটা ইউটিউবের নাটক বা বাংলাদেশে যেরকম ড্রামাগুলো হয়ে থাকে, যার মুখ্যচিত্র ছিলেন মেহজাবিন চৌধুরী অ্যাজ দ্য ভাইরাল গার্ল এবং অবশ্যই মনোজ প্রামাণিক ছিলেন। এছাড়াও যারা ছিলেন তারা বাংলাদেশের নাটক যেই জগৎ বা বাংলাদেশের ইউটিউব নাটকের যে জগৎটা বা বাংলাদেশের ড্রামা, টেলিভিশন ড্রামা যে জগৎ, সেই জগতের সব নামি দামি গুণী অভিনেতা অভিনেত্রীরা, সকলের নাম জানি না তাই জন্য ভুলভাল এর ঘাড়ে ওর নাম না চাপিয়ে চেষ্টা করছি যাদের যাদের চিনি অ্যাজ নাম, তো তাদের নামটা মেনশন করলাম। তো 40 মিনিট একটা নাটক, ভাইরাল গার্ল, ভাইরাল হওয়ার মতো একটা নাটক, এবং এই সাবজেক্ট নিয়ে প্রতিটা মানুষের আই থিঙ্ক অ্যাওয়ার হওয়া উচিত, সচেতন হওয়া উচিত এবং কথা বলা উচিত এরকম ধরনের টপিকগুলো নিয়ে যখন কাজ হয়। এবং প্রায় 1.5 কোটি মতো মানুষ দেখে নিয়েছেন অলরেডি নাটকটা। যদি না দেখা থাকে, আমার মতো যদি পাবলিক হয়ে থাকেন, তো অবভিয়াসলি গিয়ে দেখুন। আমি নাটকটা জাস্ট সদ্য দেখলাম, তাই ভাবলাম এটা নিয়ে কথা না বললেই নয়। তো এই ভাইরাল হওয়ার একটা অন্য অ্যাসপেক্ট থেকে, আরও একটা কথা থেকে ডেডলি একটা অ্যাসপেক্ট থেকে একটা ওয়েব ফিল্ম এসেছিল, যেটার পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় সমদ্দার, লেখাকার আমার এই মুহূর্তে মনে নেই, এবং মুখ্যচিত্রে ছিলেন অপূর্ব, এবং অবশ্যই ছিলেন ওই দিক থেকে তোতা মিয়া, বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির তোতা মিয়া অবশ্যই দুজনে ছিলেন। এবং কাজটা যদি বলি, বেশ ভালো একটা ইম্প্যাক্টফুল একটা কাজ ছিল। তো সেই জনরার একটা কাজ, বাট সাবজেক্টের টপিকটা একটু অন্য। তো ওই নাটক, ওই প্রজেক্ট আগে দেখেছিলাম, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, স্পয়লার ফ্রি, আপনার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। কতজন দেখেছেন সেই নাটকটা বা সেই ওয়েব প্রজেক্টটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটা কেন 2 বছর পরে এসেও মনে হলো যে এটা নিয়ে কথা বলা দরকার। দেখুন, এটা যে টপিকটা নিয়ে ডিল করছে, একজন মেয়ে, জাস্ট একটু গল্পের জাস্ট মেন পার্টটুকু দিচ্ছি, মানে অনেকটাই আপনার জন্য তারপরেও পড়ে থাকবে। একজন মেয়ে জাস্ট বিয়ে করতে যাচ্ছে, সেই মুহূর্তে রাস্তার উপরে তার উপরে গণপ্রহার হয় এবং তার উপরে জনতা কেন ক্ষিপ্ত, এবং তারপর থেকে তাকে নিয়ে শুরু হতে থাকে গোটা বাংলাদেশ জুড়ে চর্চা। এবং একটা মানুষ যখন কিছু একটা তার সঙ্গে ঘটে, সে ভালো করে থাকুক, সে খারাপ করে থাকুক, আজকের এই ভাইরাল জগতে, আজকের এই সোশ্যাল মিডিয়ার এই দবদবার সময় দাঁড়িয়ে, এই একটা প্রভাবের একটা দুনিয়াতে দাঁড়িয়ে, তার ভালো দিক হোক কি খারাপ দিক হোক, মানুষ একটা জাস্ট কথা চায়, একটা জাস্ট পয়েন্ট চায়, যেটা নিয়ে সে জাস্ট চায়ের দোকানে বসে আড্ডা মারতে পারবে, সে গসিপ করতে পারবে, সে ভালো দিক হয়ে থাক, সে খারাপের দিক হয়ে থাক, সে কোনো একটা অ্যাচিভমেন্ট হয়ে থাক, বা বলা হয়ে থাকে না, ভালো জিনিসের থেকে খারাপ জিনিস অনেক বেশি ছড়ায়। তো সেই খারাপ জিনিস নিয়ে মানুষের অনেক বেশি জাস্ট নিজের ঘরে যাই হয়ে থাক, রান্না যত খারাপই হয়ে থাক, বাট পাশের ঘরের রান্নাটা খারাপ হয়েছে, বা দেখে বেশ ভালো লাগলো, তাকে নিয়ে গসিপ করো। নিজের ঘরের পরিস্থিতি সম্পর্কের জটিলতা সম্পর্কের সমীকরণগুলো যতটাই তলানিতে থেকে থাক, পাশের বাড়ির মেয়েটার ডিভোর্স হচ্ছে সেটা দেখতে বা সেটা নিয়ে গসিপ করতে কলতলাতে বসে বা ডাইনিং টেবিলে বসে লোক বিশাল মজা পায়। সেই রকম একটা কালচার এখানে তুলে ধরা, এবং তার সঙ্গে ভাইরাল এই ওয়ার্ল্ডে একটা মানুষের ভাইরাল হওয়া নিয়ে অনেক ভালো ভালো যেরকম গল্প থেকে থাকে, সেরকম অনেক খারাপ খারাপ গল্প থেকে থাকে। সেই খারাপ জিনিসের একটা কাইন্ড অফ স্টোরি তুলে নিয়ে এখানে বানানো, এবং একজন মেয়ে যে বিয়ে করতে যাচ্ছে, তার সঙ্গে কী এমন ঘটে বা সে কী এমন করেছে যার জন্য তাকে গণপ্রহার হতে হলো আমজনতার কাছ থেকে, এবং আলটিমেটলি আমজনতা ঠিক না, সেই মেয়েটা ঠিক। এবং তার সঙ্গে একটা উমেন এম্পাওয়ারমেন্ট একটা অ্যাঙ্গেল এখানে দিয়ে সোসাইটির একটা মিরার হিসাবে এই নাটক উঠে আসে, ভাইরাল গার্ল। এবং এই নাটকটা যে 1.5 কোটি প্রায় মানুষ দেখেছেন, যেটা বাংলাদেশের নাটক, মানে খুব উঁচু দরের নাটক না হলে সেগুলো নিয়ে খুব একটা এই লেভেলের ভিউজ আসে না, অনেক ভিউজ আসে বাট এই লেভেলের আসে না। প্রায় 1.5 কোটি জনতা মানে অনেকটা বেশি। তো কেন দেখেছেন তা অ্যাটলিস্ট 2 বছর পরে এসেও আপনার মনে হবে যে হ্যাঁ, এই নাটকটা দেখা দরকার এবং এটা নিয়ে কথা বলা দরকার। এবং এই নাটকটা 2 বছর আগেরও কি 10 বছর আগেরও, এটা খুব রেলিভেন্ট টপিক। আজকালকার দিনে দাঁড়িয়ে এটা আরও অনেক বেশি রেলিভেন্ট। আপনি হয়তো কোনো মানুষের সঙ্গে যেই ঘটনাটা এখানে এই ভাইরাল গার্লের সঙ্গে ঘটেছে, বাট আপনার ঘরে যদি কোনো একজন মেয়ে বা আপনার বোন বা আপনার বউ বা আপনার যেই সম্পর্কের সমীকরণগুলো আপনার সঙ্গে থেকে থাকে কোনো একজন মেয়ে বা একজন নারীর সঙ্গে, তখন আপনি ফিল করতে পারবেন যে এই জিনিসটা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনি কী করবেন। ট্রেনে বাসে এরকম অনেক উল্টো রিভার্স ঘটনাও ঘটে, বাট এই ঘটনাগুলোও সেরকমভাবেই ঘটে। এবং কোথাওটা গিয়ে হ্যাশট্যাগ সে নো টু অনলাইন হ্যারাসমেন্টের থেকে আমি রাদার ওইখানে একটা যে লাস্ট ইয়েটা আসে, আমি অ্যাটলিস্ট ওখানে দেখতে প্রেফার করছিলাম যে সে নো টু হ্যারাসমেন্ট। দুরকমের হ্যারাসমেন্ট, অনলাইন হোক কি অফলাইন হোক, হ্যারাসমেন্ট ইজ হ্যারাসমেন্ট। এবং যেইভাবে তুলে ধরেছে, আমার মনে হচ্ছিল যেন গল্পটা আরও 10 থেকে 15 মিনিট ডিজার্ভ করতো, এবং গানের মধ্যে দিয়ে ওই তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার থেকে আই থিঙ্ক আরও 2-3টে সিন ওখানে ডিজার্ভ করছিল নাটকটা। তাহলে হয়তো আরও অনেক বেশি দিন মনে থাকবার মতো হতো, আরও অনেক বেশি ইম্প্যাক্টফুল হতো অ্যাজ দর্শক আমার কাছে নাটকটা। আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান নাটকটা, এবং যারা এই 2 বছরে দেখেছেন আপনাদের কতটুকু রেলিভেন্ট মনে হয় নাটকটা, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং যদি প্রথমবারের জন্য আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে দেখতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই হ্যাশট্যাগ সে নো টু হ্যারাসমেন্ট। বাই।